السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم: من أحب إليه من والده وولده والناس أجمعين. أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله 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 لا إله إلا الله. الحمد لله قدر خيرا وقبالا. الحمد لله قدر خيرا وقبالا.
والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب الأزلي خلق الخلق كمالا رب الأزلي خلق الخلق كمالا لقد زاد البلاد ومن عليها إمام المسلمين أبو حنيفة بد إمام البصرة سراج أمتان مصطفى সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আজকের এই দস্তারবন্দি তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমার সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, স্টেজের মধ্যে বসা উলামায়ে কেরাম, পর্দার আড়ালে পর্দার এসে মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি যে মহান মালিক আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তবে আমার অনুসরণ করো, এতে আল্লাহ তোমাদের ভালোবাসবেন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার কথা বলা হয়েছে। যদি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা হবে। আমরা আল্লাহকে কিভাবে ভালোবাসবো? তার আগে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। নবীজিকে কিভাবে ভালোবাসবো? নবীজিকে ভালোবাসা হবে নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলিয়াছেন, যা কিছু করিয়াছেন, নবীর সুন্নাত সমূহ পালন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, দাড়ি রাখার জন্য বলেছেন, দাড়ি রাখতে হবে, নবীর সুন্নাত আদায় করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন যাপন করেছেন, নবীর মতো জীবন যাপন করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কথা বলেছেন, আমাদেরকে নামাজ আদায় করতে হবে। নবীজি বলেছেন যাকাত দেওয়ার জন্য আমাদেরকে যাকাত দিতে হবে। নবী বলেছেন হজ করার জন্য যার তৌফিক আছে সে হজ করবে। নবী বলেছেন রোজা রাখার জন্য আমরা রোজা রাখতে হবে। তাহলে নবীজিকে ভালোবাসা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে বলে গিয়েছেন, যদি তোমরা দুইটা জিনিস আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা কামিয়াব হইবা। একটা হলো কোরআন আর একটা হলো নবীর সুন্নাহ। নবীর সুন্নাত অনুযায়ী নিজের জীবন যাপন করতে হবে, কোরআন অনুযায়ী নিজের জীবন যাপন করতে হবে। যদি কোরআন হাদিস মতো আমাদের জীবন যাপন করি তাহলে আমাদের জীবন সুন্দর হবে, আমাদের জীবন সুন্দর হবে, নবীজিকে ভালোবাসা হবে। যদি নবীজিকে ভালোবাসা হয়ে যায় তাহলে আমরা আল্লাহকে ভালোবাসা হবে। আল্লাহ যদি ভালোবাসি তাহলে আমাদের কাল কিয়ামতের কঠিন ময়দান আমাদের জন্য সহজ হয়ে যাবে। হাদিসের মধ্যে বলেছিলাম, মান আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেন, তোমরা তোমাদের সন্তানাদি, ধন সম্পদ, আত্মীয় স্বজন থেকে আমাকে বেশি ভালোবাসতে হবে।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, হে রাসূল, আমি আপনাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। নবীজি বললেন, ভাই, তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আমার জানের চাইতে, আমার মালের চাইতে, আমার সন্তানের চাইতে, আত্মীয়-স্বজনের পরিবারের পরিচয় চাইতে আমি আপনাকে ভালোবাসি। নবীজিকে ভালোবাসতে হলে, নবীজিকে ভালোবাসলে আপনার ঈমান পরিপূর্ণ হবে না। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি ইন্তেকালের পর মদিনা থেকে চলে যাইতেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে বললেন, ও বেলাল, তুমি চলে যাইতেছে কেন? বেলাল বললেন, হে আবু বকর, যে এলাকার মধ্যে, যে দেশের মধ্যে আমার নবী নাই, আমি এখানে থেকে কি করবো? তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে চলে গিয়েছেন। যে দেশে নবী নাই, সেই দেশে বেলাল নাই। নবীজিকে এত মহব্বত করতেন সাহাবায়ে কেরাম, এত মহব্বত করতেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম যে মহব্বত করেছেন, এর একটু আমরা মহব্বত করতে পারি না। হযরত আইয়ুব আলাইহিস হযরত আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে নবীজির উপর তীর লাগতেছিল। তখন নবীজির সামনে দাঁড়াইলেন, নবীর সঙ্গে ডান হয়ে দাঁড়াইলেন। নবীজির শরীরের মধ্যে একটা তীর নিক্ষেপ করতে দেন। সব তীর তার নিজের মধ্যে, তার শরীরের মধ্যে লেগে গিয়েছিল। তার শরীর একবারে রক্তে জর্জরিত হয়ে গিয়েছিল। আমরা এমন ভালোবাসাবাসী নবীজিকে, নবীজিকে নিয়ে ফুটতে হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু নিয়ে নবীজিকে ফুটতে দেওয়া হয়, কিন্তু আমাদেরকে কোনো কিছু পাওয়া যায় না। শুধু মুখে মুখে বলে আমরা নবীজিকে ভালোবাসি, কিন্তু প্রকাশ্যে দেখা যায় না কোনো মুসলমানকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজ ফরজ করে দিয়েছেন, রোজা ফরজ করে দিয়েছেন, যাকাত ফরজ করে দিয়েছেন, হজ ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, আল্লাহ তাআলার ইবাদত যদি করতে পারি, তাহলে কাল কিয়ামতের কঠিন ময়দানে আমরা সহজে জান্নাতে যেতে পারবো। যদি আমরা নামাজ বন্দেগী না করি, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যদি আমরা না মানি, তাহলে কবরের মধ্যে আমরা আটকে যাইব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী, নামাজ পাঁচ ওয়াক্ত পাবন্দের সহিত আদায় করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, আমরা মৌলানা সাদিকুর রহমান আসরাফ সাহেবের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত নিয়ে আসছেন